নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, দীপা হরিশকে পাঠিয়েছে একটা বুকের একটা ইনভিটেশন কার্ড নিয়ে সূর্যের কাছে, আর ভালো করে বলে দিচ্ছে, মনে আছে তো আমি যেটা বলে দিয়েছি। বলে, হ্যাঁ আমি হরিয়ানার হরিশ, আমি সব পারি, আমি জানি তুমি হরিয়ানার হরিশ, কিন্তু যেটা শিখিয়ে দিয়েছি সেটা মনে আছে তো? বলে, হ্যাঁ ম্যাডামজি মনে আছে। এই বলে চলে যায় সূর্যের বাড়িতে। কলিং বেল বাজাতেই উর্মি বেরিয়ে আসে। তার আগে দীপকে যেতে বলছিল। দীপ বলছে, আমার উপর কি সবসময় জোর খাটাবে নাকি, যেমনটা ঠিক লাবণ্যর উপর। বলতে বলতে থেমে যায়। এরপরে উর্মি গিয়ে দরজাটা খুলতেই এনাকে দেখতে পায়। বলে যে, বলুন। বলে, আমি একটা ইনভিটেশন নিয়ে এসেছি। উর্মি বলছে, দিন। বলে, না, জয়ও আসে এগিয়ে। উনি বলছেন, আমি দীপা সেনগুপ্তর কোম্পানি থেকে এসেছি। বলে, হ্যাঁ হ্যাঁ আমি জয়, ওনার ভাই, মানে দিন। বলে, না, এটা সূর্য সেনগুপ্তের জন্য, ডক্টর সূর্য সেনগুপ্তের জন্য ইনভিটেশন, ওনাকেই দেব। বলে, আমি ওনার ভাই হই, দিন আমাকে, আমি দিয়ে দেবো। বলে, না, আপনি ওনাকে ডেকে দিন। এবার দীপ কি করে, জ্যাজা জ্যাজা বলে ডাকতে থাকে। তখন সেখানে সোনা আসে। বলে, এই বাবাকে ডাকছিস কেন? সোনাকে কোনো পাত্তা দেয় না দীপ। দীপ সোজা ডাকতে থাকে। দীপের ডাক শুনে উপর থেকে সূর্য নেমে আসে। নেমে আসতেই দেখে তার জন্য একটা ইনভিটেশন এসেছে। তো পেয়ে তো খুশি হয়। তো এবার ইনভিটেশনটা নেয়। হরিশ বলছে, শুধুমাত্র আপনারই ইনভাইট আছে। বলছে, ঠিক আছে আমি যাব। ফুলের বুকেটা পেয়েও খুব খুশি হয়। এরপরে হরিশ চলে যাওয়াতে ওদিকে গাড়িতে গিয়ে বসে। দিবা বলছে, ঠিকঠাকভাবে করতে পেরেছো তো যেটা বলেছি? বলে, হ্যাঁ একদম, আপনি যেটা বলেছেন সেটাই হয়েছে। বলে, ঠিক আছে। এই বলে তো দীপা চলে যায়। এদিকে উর্মি বলছে, দাদাই আমিও যাব। বলে, ইনভিটেশনটা শুধু আমার আছে, সুতরাং আমি যাব। আর এদিকে সোনা আবারও উল্টোপাল্টা বলে জেদ করছে। সবাই মিলে সূর্যকে আটকানোর প্ল্যান করছে আর কি। সূর্য কারো কোনো কথা না বলে শুনে আমি যাব বলে ওপরে চলে যায়। উর্মি মনে মনে বলছে, আমাকে যেতেই হবে। এদিকে দীপার গাড়ি যখন বেরোচ্ছে, তখন সেই গুন্ডাগুলো আবার সেদিন তো ওদেরকে মারা হয়েছিল, সেটার প্রতিশোধ নিতে এসেছে। দীপাকে ফলো করবে। আর আরেকজনকে ফোন করে বলছে, আজকে সবকে নিয়ে চলে আয়, ওকে মজা দেখাতে হবে। এদিকে দেখা যাচ্ছে যে সূর্যের ঘর থেকে সেই ইনভিটেশনের থালাটা আর কার্ডটা, বুকেটা সব সমেত ফেলতে এসেছে সোনা নিয়ে। সূর্য তো খুব রেগে গেছে। বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কী হয়ে যায় তোমার মাঝে মধ্যে? ওইটা জোরে করে কাড়িয়ে নেয়, একদম ছিনিয়ে নেয় যাকে বলে। সূর্য একদম ওর হাত থেকে একদম ছিনিয়ে নিয়ে টেবিলের উপর রাখে। বলে, কি হয়েছে তোমার? সূর্য বলছে, এরকম অসভ্যতামি তুমি কোথা থেকে শিখেছো? বলছে, তুমি যে ওই মহিলার সাথে দেখা করতে যাবে, তুমি কি ওকে চেনো? সূর্য বলছে, তুমি চেনো ওকে? বলে, আমি খুব ভালো করে চিনি। ওদিকে উর্মি মনে মনে বলছে, এই রে, সোনা যদি আবার বলে দেয় তখন কি হবে? সোনা বলছে, ওর জন্য আমার সারাটা জীবন আমি বিসর্জন দিয়েছি, আমার সারাটা জীবন শেষ হয়ে গেছে, আমি ওই মহিলাকে চিনব না? সোনা বলছে, ওই মহিলার জন্য আমার রুটি। তখন সূর্য বলছে, রুটি? তখন উর্মি চলে আসে। বলছে, দাদাই দাদাই, ওর বুঝতেই তো পারছেন রাগে ওর মাথা ঠিক থাকে না। এবার সোনাকে নিয়ে বলছে, সোনা কি করছো তুমি? বলে, আমি একদম ঠিক করছি। উর্মির কাছ থেকে আবারও ছিটকে চলে আসে সোনা। আমাকে বলতে দাও যা বলার। ওই মহিলার কাছে বাবা একদম দৌড়ে চলে যাচ্ছে। সূর্য বলছে, হ্যাঁ তো যাবো না, উনি ইনভাইট করেছেন, আমি যাব না? সোনা তো এবার চিৎকার করে বলছে, কেন যাবে তুমি? সূর্য বলছে, আরে একটা সামান্য ব্যাপার, তুমি এত চিৎকার করছো কেন? কি হয়ে যায় তোমার মাঝে মধ্যে? তোমার কি শরীর খারাপ? কি হয়েছে বলো তো? সূর্য বলছে, না না, বলো তো তুমি আজকে, বলো তো কি হয়ে যায় তোমার মাঝে মধ্যে, বলো। সোনা বলছে, বাহ, ওই মহিলা তোমাকে একা কেন ডেকেছে? সূর্য বলছে, আশ্চর্য তো, একা ডেকেছে, নিশ্চয়ই কোনো বিজনেস ডিল আছে, বিজনেসের ব্যাপারে কথা বলার আছে। সোনা আবারও জেদ করছে, আমি যাব। কেন বাবা, তুমি নিজের মেয়েকে নিয়ে যেতে পারবে না? উর্মি বলছে, কেন নিয়ে যাবে না? তোমার বাবা তো তোমার জন্য সব কিছু করতে পারে, তোমার বাবা নিশ্চয়ই নিয়ে যাবে। সূর্যের কিন্তু ইচ্ছে নেই। সূর্য চুপচাপ ওখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়, ওই ইনভিটেশন কার্ডটার ফুলের বুকেটা নিয়ে। উর্মি এবার মনে মনে ভাবছে, যাক, সোনাকে তো পাঠানো যাচ্ছে, কিন্তু এরকমটা ভেবে থেকে যায়। ওদিকে দীপার গাড়ির পিছু নিয়েছে সেই গুন্ডাগুলোর গাড়ি। দীপা যখন গাড়ি থেকে নেমে যায়, বলছে, আরে গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেলে তো কিছু করতে পারবো না, চল চল, যা করার এখনই করতে হবে। দীপা তো এবার হাঁটতে থাকে। দীপার পেছন পেছন ওরাও হাঁটছে। এবার দীপা তার অফিসের মধ্যে ঢুকে যায়, ঢুকে নিজের কেবিনে চলে যায়। আর ওরাও কিন্তু মানে গার্ড একটু সরতেই ভেতরে ঢুকে যায়। এরপর তো গার্ড দেখতে পায়, কি ব্যাপার কি ব্যাপার, আপনারা কারা এভাবে ঢুকে পড়ছেন? অ্যাপয়েন্টমেন্ট আছে? বলে, না অ্যাপয়েন্টমেন্ট নেই। বলে, তাহলে তো দেখা করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ কিন্তু দেখা করতে পারে না। বলে, ও আচ্ছা তাই নাকি? তখন কিন্তু হরিশ আসে। বলে, কি ব্যাপার, কে আপনারা? বলে, না, একটু ম্যাডামের সাথে দেখা করতে এসেছিলাম, তবে থাক, আমরা অন্যদিন আসবো। বলে, না না, আপনাদের নাম পরিচয় সব কিছু দিয়ে যান, আসলে আপনাদেরকে যেরকমটা দেখতে লাগছে এরকম লোক কখনো আসে না ম্যাডামের সাথে দেখা করতে। বলে, না না থাক, আমরা পরে আসছি। বলে, এই বলছি না, নাম নাম টাম দিয়ে যান সব কিছু।
তখন ওরা বলছে এই ভাগ ভাগ, এখান থেকে ভাগ, এই বলে পালিয়ে যাচ্ছে। আর হরিশরাও কিন্তু তাদের পিছু নেয়। আর ওদিকে দীপা অবিনাশকে বলছে যে আমার বিশ্বাস যে ওরা 4 জনেই আসবে। অবিনাশ বলছে এত কনফিডেন্স? বলছে কনফিডেন্স সব ব্যাপারে থাকে না, তবে এই ব্যাপারটাতে আমার আছে, কারণ আমি ওদেরকে চিনি। আমরা 4 জনে আবারও এক হব, আমরা পুরো পরিবার আবারও এক হব, এরকমভাবে ভাবছে দীপা। এবার দীপা তো জল খাচ্ছে, তখন অবিনাশ বলছে একটা কথা বলবো, খুনটা কে করেছিল? দীপা কিন্তু জল খেতে খেতে কাশতে থাকে। বলে না, কার জন্য আপনি কারাদণ্ড ভোগ করতে রাজি সারা জীবনের জন্য? কার জন্য? সোনা? না, সোনা তো হবে না। স্বামী? কার জন্যে? এমন কোন প্রিয় মানুষ আছে আপনার যার জন্য আপনি কারাদণ্ড ভোগ করতে রাজি আছেন? কার জন্য? স্বামী, সন্তান, কার জন্য? দীপা কিন্তু একটু হলেও রেগে যায়। বলছে কি হবে আপনার এত গোয়েন্দাগিরি করে? কি লাভ, কি পাবেন আপনি? বলে না, এমনি আমি জানতে চাইছিলাম, দেখুন কালকে আমি মরে গেলে তো এটা জানতেই পারবো না। তখন এই কথা বলতে বলতে সেখানে হরিশরা আসে। তো হরিশরা এসে বলে যে এরকম দুজন গুন্ডার মতো দেখতে লোক কিন্তু এসেছিল, তারপর আবার তারা পালিয়েও গেল। তখন তাদেরকে ধরা যায়নি, এটাও এসে পড়লো। অবিনাশ বলছে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। দীপা তখন তাড়াতাড়ি করে সিসিটিভি ফুটেজ চেক করে গুন্ডাগুলোকে দেখতে পায়। তখন তো দীপা চিনতে পারে। আর দীপার মনে ভয় ডর কিচ্ছু নেই। বলছে এ কি, আপনি চেনেন নাকি এদেরকে? বলে হ্যাঁ, এরাই সরোজিনী মার্কেটে ছিল। অবিনাশ বলছে তার মানে ওদের ইন্টেনশন এখনও খারাপ আছে। দীপা বলছে হ্যাঁ, হয়তো মারের রিভেঞ্জ নিতে এসেছিল। হরিশ তো দেখছে দীপার কোনো ভয় লাগছে না, তখন বলছে এই কলকাতার লোকও না হরিয়ানার লোকের মতোই ব্রেভ হয়। এরপর অবিনাশ হরিশদেরকে বলছে যাতে এদেরকে অফিসের আশেপাশেও না দেখতে পাওয়া যায়, খেয়াল রাখতে। ওরা সেই মতো করে চলে যায়। এরপরে দীপাকে বলছে অবিনাশ, আপনার সত্যি ভয় লাগছে না? বলছে সমুদ্রে পেতেছি শয্যা, ভয় করলে হবে নাকি? কিসের ভয়? সারা জীবন ভেবেছি স্বামী সংসার নিয়ে সুখে সংসার করবো আর কি, স্বামী সন্তান নিয়ে, কিন্তু কোনোদিনও এটা ভাবিনি যে আমাকে এতগুলো ক্রিমিনালও দেখতে হবে জীবনে। অবিনাশ বলছে এতগুলো ক্রিমিনাল? বলে হ্যাঁ। বলে এর আগে কোন ক্রিমিনাল দেখেছেন? বলছে সেটা লম্বা লিস্ট আছে, কেউ হারিয়ে গেছে, কেউ রয়ে গেছে, সে বলতে গেলে এখন অনেক বড় ব্যাপার। থাক, অত আপনাকে জানতে হবে না। আসলে নতুন নতুন ক্রিমিনালও এত জন্মে গেছে তো যে পুরনোদের কথা বলারও আর সময় হয়ে ওঠেনি। তার মানে খারাপরা কখনোই আপনার পেছন ছাড়ে না, তাই তো? দীপা বলছে অভ্যেস হয়ে গেছে আমার। এই কথাবার্তা চলছে। ওদিকে সূর্য দীপার ছবিটা দেখছে। ইনভিটেশন কার্ডে দীপার ছবি আছে। সেটা দেখে বলছে খুব চেনা চেনা লাগছে আমাকে, কেন যে? এবার ঠিক সেই সময় উর্মি চালাকি করে চলে আসে সূর্যকে আবারও ওষুধ খাওয়াতে। বলে অনেকটা দেরি হয়ে গেছে দাদাই, ওষুধটা খেয়ে নিন। সূর্য ওষুধটা খেয়ে নেয়। দিয়ে উর্মি তো ঘরেই আছে, দীপ সেটা লক্ষ্য করেনি। দীপ সেই সময় এসছে তার জ্যাজাকে বড় মায়ের ছবি দেখাতে, অনেকগুলো ছবি হাতে করে নিয়ে এসছে। বলে জ্যাজা, আমি তোমার জন্য কিছু ছবি নিয়ে এসেছি। তার মাকে দেখে পুরো থমকে গেছে। বলে কি ব্যাপার দীপ, তুই এখানে? বলে না, আসলে কিছু ছবি দেখাতে নিয়ে এসেছিলাম, ওই আমার বন্ধুদের আর কি। বলে পরে দেখাবি, এখন দাদাই রেস্ট নিবে, ওষুধ খেয়েছে। বলছে যে না না, আমাকে সূর্য বলছে থাক না, ও কটা ছবি তো দেখাবে, কতক্ষণই বা লাগবে, তুমি বরঞ্চ যাও, আমরা একটু গল্প করি। তখন উর্মি মনে মনে বলছে গিয়েও তো যেতে পারবো না। উর্মি তখন বাইরে গিয়ে দরজার আড়াল থেকে দেখতে থাকে। আর এদিকে দীপ কিন্তু বড় মায়ের ছবি দেখাচ্ছে। এই দেখো বড় মা, চিনতে পারছো? তোমার ওয়াইফ, তোমার বউ। বলে কি, আমার বউ? বলে হ্যাঁ। এবার তো উর্মি মনে মনে ভাবছে যে এই তো সব শেষ করে দেবে, আমাকে কিছু একটা করতে হবে, সোনাকে ডাকতে হবে। এই বলে সোনাকে ডাকতে চলে যায়। আর এদিকে সূর্যকে ওষুধ খাওয়ানোর পর কিন্তু চোখ ঘোলা হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না সূর্য। বলছে যে আমি একটাও ছবি দেখতে পাচ্ছি না, আমার কি চোখের ডিস্টার্ব হয়েছে? কি হলো বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। তখন ওদিকে সোনাকে ডাকতে যায়। সোনাকে বলছে উর্মি, ওদিকে সব শেষ করে দিল দীপ, দেখো গা তোমার মায়ের ছবি দেখাচ্ছে। বলে কি, এত বড় সাহস? তখন সেই মুহূর্তে ঘরে সোনা চলে আসে। আর উর্মি আবার আড়াল থেকে দেখছে। সোনা এসে সেই ছবিগুলো কাড়িয়ে নেয়, দীপকে এক চড় মারে। বলে তুই সেই মহিলার ছবি দেখাচ্ছিস যে মহিলা আমাদের পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে? দীপ বলছে তুমি আমাকে ভুল বুঝছো, আমি শুধু বড় মার কথা মনে করাচ্ছিলাম যাকে। তখন বলছে খবরদার না, যে মহিলাটা আমাদের সাথে চিট করেছে সেই মহিলার ছবি খবরদার তুই দেখাবি না। সূর্য তো রেগে যায়, তুই এটা কি করলি, ওকে তুই মারলি কেন? এবার ঘরে উর্মি চলে আসে। যে কী করছিস তোরা? দাদার এখন বিশ্রামের প্রয়োজন, যা তোরা যা ঘর থেকে। বলে দুজনেই ঘর থেকে চলে যায়। এদিকে সূর্যকে বলছে যে আপনার বিশ্রামের প্রয়োজন দাদা, আপনি বিশ্রাম নিন। বলে প্লিজ আমাকে একা ছেড়ে দাও, যাও ঘর থেকে। উর্মি মনে মনে হাসছে, কারণ ওষুধ তো খাইয়েই দিয়েছে, এখন আর সূর্যের কিচ্ছু করার নেই। ওদিকে দীপা তার বিয়ের আর কি সূর্যের সাথে কাটানো সমস্ত মুহূর্তের ছবিগুলো বের করেছে, সামনে সাজিয়ে রেখেছে। আর বলছে এগুলো আমার কাছে সব থেকে মূল্যবান। যখন মা আমাকে বরণ করে নিয়েছিলেন তখন সব থেকে বেশি খুশি আপনিই হয়েছিলেন। তারপর থেকে কখন যে মায়ের সাথে আমার সম্পর্কটা আর আমার সাথে মায়ের সম্পর্কটা গভীর হয়ে যায় আমরা বুঝতেই পারিনি।
তারপর সোনারূপার ছবি দেখছে ছোটোবেলার, যে এই যে পাতামি আর হিংসুকুটি। আমি জানি তোমরা দুজনে যতই ঝগড়া করো না কেন, তোমরা দুজন দুজনকে ছেড়ে কখনো থাকতে পারবে না। ছবিগুলো দেখছে আর বলছে স্বপ্নের মতো একটা পরিবার, সবাই কত হাসি খুশি আর আনন্দে থাকে। ঠিক সেই সময় ঝড় ওঠে আর ছবিগুলো উড়ে যাচ্ছে। তখন দীপা মানে ছবিগুলোকে আগলে নিয়ে বলছে, এরকমই কত ঝড় উঠেছে, আবার থেমেও গেছে। আমি এরকম কোনো ঝড়ে কিচ্ছু নষ্ট হতে দেব না। আমি বেঁচে থাকতে কোনো কিছু এলোমেলো হতে দেব না। আমাদের হাসি আনন্দের দিনও ফিরবে, ঠিক ফিরবে। ওদিকে দেখা যাচ্ছে সূর্য দীপার সাথে মিট করতে যাওয়ার জন্য একদম সুটেড বুটেড হয়ে রেডি হয়ে গেছে। আর শ্যুটা পড়েছে দীপের। দীপ বলছে, এটা তো আমার শ্যু। বলে, হ্যাঁ, সাইজেও হয়ে গেল আর পছন্দও হয়েছে। দীপ বলছে, হ্যাঁ, কিন্তু এটা আমার ফেভারিট। বলে, তোমার ফেভারিট যেটা সেটা আমারও ফেভারিট। তো তোমার পছন্দ আমার পছন্দ, আমার পছন্দ তোমার পছন্দ। দীপ বলছে, তোমাকে দারুণ লাগছে দেখতে যা, তোমার চেহারা যা দিন দিন হচ্ছে, মনে হচ্ছে তুমি বাবার দাদাই নও, আমার দাদাই। সূর্য হাসছে। এরপর বাড়িতে আরেকজন ডেলিভারি বয় আসে। সূর্য এবার ফুলের বুকে আনিয়েছে দীপার জন্যে। দীপা তো তাকে ফুল দেয়, এবার সেও তাকে ফুল দেবে, এটা ঠিক করেছে। সূর্য বলছে, এনিভে দীপ, আমি এবার এগোই। তো তখন ওদিকে সোনা আসছে। বাবা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমারও যাওয়ার কথা আছে। তখন সূর্য দাঁড়ায়, বলছে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি একজন আনইনভাইটেড গেস্ট। তখন সোনা বলছে, তুমি তোমার মেয়েকে নিয়ে যাবে না? বলে, ঠিক আছে, যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে কোনো অসভ্যতামি করবে না, যাতে বাবার সম্মান হানি হয়। এই বলে সূর্য বেরিয়ে যায় আর সোনা পেছন পেছন যায়। এবার উর্মি দীপকে বলছে, মানে উর্মি আর কি দীপকে বলছে যে, শোন, তোর বাবা তো কাজে বেরিয়েছে আর দাদাইরাও বেরোলো, সোনাও বেরোলো, আমার একটা কাজ আছে, আমি একটু বেরোচ্ছি। দীপ বলছে, কোথায় যাচ্ছ? পাহারা দিতে? পারবে না। বলে, কিছুতেই পারবে না। জ্যাজা আর বড়মা যখন কাছাকাছি এসেছে, তারা কাছাকাছি আসবেই। হিস্ট্রি তো তাই বলে, একটু পিছনে ভেবে দেখো তো। তখন দীপের উপর চিৎকার করে তার মা। দীপ বলছে, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। উর্মি আর কথা না বাড়িয়ে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে দীপা পুরো রেডি হয়ে রেস্টুরেন্টে ওয়েট করছে। সূর্য সেখানে পৌঁছে যায়। আর পৌঁছতেই সবার ফার্স্টে ফুলের বুকেটা দেয় দীপার হাতে। দীপা দেখে খুশি হয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো। টাটা।